আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খেজুরের পিউরি বানাবো আমার বাবুর জন্য। এটা বড়রাও খেতে পারবে। তো এটা কিভাবে কি করতে হবে আমি দেখাচ্ছি। আমি প্রথমেই হাফ কেজির উপরে খেজুর নিয়েছি, প্লাস এগুলো সবগুলো ভালো মতো ধুয়ে বিচি ফেলে তারপরে আমি রেখে দিয়েছি। এখন আমি পুরোটাতে গরম পানি দিয়ে এটা প্রায় আমি আধা ঘন্টার উপরে রাখবো। প্রথমে গরম পানি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে যখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ম্যাশ করব। এই যে দেখুন, আগে আমি এটা সুন্দর করে নেড়ে এখন ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিব। তারপরে এইটা আমি হাত দিয়ে ম্যাশ করব, কারণ হাত ছাড়া কমফোর্ট হবে না। আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়ে ম্যাশ করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে হবে কি জিনিসটা কোথায় গোটা গোটা আছে বা দুই একটা হয়তো বা বিচি থেকে যেতে পারে, যেহেতু অনেকগুলা খেজুর, সেহেতু এই জন্য এটা হাত দিয়ে করাটাই ভালো। আপনারা চাইলে এটা একসাথে 5-6টা বা 10-15টা খেজুর নিয়েও করতে পারেন। আমি এটা আসলে ভুল করে হাফ কেজির বেশি খেজুর নিয়ে নিয়েছি। যে প্রথমে এক্সপেরিমেন্ট একটু করি, তো ভুলে বেশি করেই করে দিছি, তো সমস্যা নাই। যেহেতু এটা বড়রাও খেতে পারবে, আমি প্রত্যেক দিন সকালে এটা 1 চামচ করে খাই, আমার বাবুর খাবারে 1 চামচ করে দিয়ে আমি 1 চামচ করে খাই। তো দেখেন আমি খুব সুন্দর করে এটা ম্যাশ করে নিয়েছি। তারপরে এটা আমি ছেঁকে নেব। এখানেও আমি হাত ইউজ করছি, কারণ এখানেও অন্য কিছু দিয়ে ম্যাশ করলে এখন হবে না, এটা পরে ইউজ করব। এখন শুরুতেই আমি হাত দিয়ে এটা ম্যাশ করব। দেখুন কি সুন্দর করে এটা সবগুলা বের হয়ে যাচ্ছে, আঁশগুলা থেকে গেছে। এখন আমি এটা যন্ত্র দিয়ে এটা ম্যাশ করব, কারণ এখন আর হাত ইউজ করা পসিবল না, হাতে ব্যথা পাচ্ছিলাম অনেক। এই যে এটা আমি সুন্দর করে ম্যাশ করে তারপরে সব এই যে আপনার আঁশগুলা ফেলাই দিয়েছি। দেখছেন কি সুন্দর মনে হচ্ছে না, খেজুরের গুড়ের রস। এই তারপর আমি এটা চুলায় দিব। আমার আসলে পাতিলটা ছোট হয়ে গেছিলো জিনিসটার ক্ষেত্রে, যেহেতু অনেক হয়েছে মাশাল্লাহ। এটা আমি এখন আস্তে জালে আস্তে আস্তে নাড়ব। এটা নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পর পর, নাহলে গুঠলি বেঁধে যাবে। দেখেন কালার চেঞ্জ হবে, এখন আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। অলরেডি একটু একটু গাঢ় হয়ে আসছে, কালার চেঞ্জ হচ্ছে। পুরাটাই ফুটে উঠেছে। এখন তো আপনাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে আপনার কিন্তু আস্তে জালেই নাড়তে হবে, নাহলে গায়ে পড়লে কিন্তু হাত পা পুড়ে যেতে পারে। অলরেডি আমার 2-1 জায়গায় অলরেডি পুড়ে গেছে, এই জন্য আমি আস্তে জালে এটা নাড়তেই আসি, না নাড়লে জিনিসটা গুঠলে বেঁধে যেতে পারে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর গাঢ় হয়ে আসছে। আপনারা চাইলে এই অবস্থাও নামাতে পারেন, বাট এই অবস্থা নামালে বেশি পানি পানি হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। এই যে এখন এইটা আমি চুলাটা অফ করে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে জারে ভরে নিব। আমার 2 জার হয়েছে, 1 জার আমি ডিপে রেখে দিয়েছি, কারণ অনেকগুলো হয়ে গেছে বললামই তো, হাফ কেজির উপরে। আর 1 জার আমি এটা বাবুর জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এটা আপনারা চাইলে খেতে পারবেন, বড়রাও খেতে পারবেন, ছোটরাও খেতে পারবেন। এই যে আমি একটা কাঁচের জারে রেখে দিয়েছি, আর যেহেতু ডিপে কাঁচের জারে রাখতে পারবো না, এই জন্য ডিপে আপনার প্লাস্টিকের জারে রেখেছি। এটা আপনারা প্রায় অনেক দিন খেতে পারবেন রেখে। আসসালামু আলাইকুম সবাইকে।